আমার স্বামী ও ভাই আমাকে একই ঘরের মধ্যে পাইছে। ছেলে আমাকে বলছে তুমি ঢাকায় যাও, তোমার স্বামী যদি তোমাকে ডিভোর্স দেয় আমি তোমাকে বিয়ে করবো, ওই রকম করে বলছে। আমি কিন্তু ছেলে বলছিলাম আমার 2টা বাচ্চা আছে, কয় সমস্যা নেই, বাচ্চা তো আমি নিব না, বাচ্চা ওর বাচ্চা ওই নিবে, আমি তোমাকে নিয়ে সংসার করবো, তাই সমস্যা কি, ওই রকম করে বলছিল। কিন্তু আমার স্বামী যেদিন আমার ঘরের মধ্যে পাইছে ওই ছেলে ভাই, তারপরের দিন গ্রামের মধ্যে একটা মিটিং করি, আমার স্বামী কিন্তু আমার মানে তার বাড়ি থেকে বের করে দিচ্ছে। একটা স্বামীর কিন্তু সম্ভব না তার স্ত্রী নিয়ে ওইভাবে থাকা। পরে আমি যাওয়ার পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে। আমি এই ছেলের সাথে যোগাযোগ করছি। কতদিন হয়? ডিভোর্সের 3 মাস ওই রকম হয়েছে। এখন ওই ছেলে এখন আমাকে নিবেশ চাইছিল, নিবেশ চাওয়ার পরও এখন 8-9 দিন হয় ওই ছেলে কিন্তু আমি বলছি, মানে ওই ছেলে ভাই আমার ফোনে কথা হয়েছিল, ওই ছেলেকে আমি বলছি আমার জন্য কইছে আমার বাড়ি থেকে যদি আমার বাবা মা মেনে নেয় তাহলে আমি যাই মেনে নেবো, কোনো সমস্যা নেই। আর ওই কিন্তু ওর বাবা মার সাথে কথা বলে। যখন আমার স্বামী ওই ছেলে ভাই ধরছিল তখন মানে এই ছেলের মামা নানি মানে গ্রামের 2-3টা ভাই মানে ওরাই সবাই যা ছেলে এটা কিন্তু পালে ধরে আসছে, আমি কিন্তু জানি না এইরকম। এইটাই কিন্তু আমার একটাই কথা কি, আমার একটাই চাওয়া, আমার ওই ছেলেটা আমার ক্ষতি করেছে, আমি ওই ছেলেটার এখন স্ত্রী হয়ে থাকতে চাই। ছেলের সাথে আপনাকে এখনো কথা হয়? এখন কথা হয় মানে এই যে 8-9 দিন থেকে কথা হয়েছিল, এখন এই 8-9 দিন থেকে আর এটি কথা হয় না। মানে ছেলের মা বাবা সে তাকে মানে কি বলছে আমি জানি না, কিন্তু এখন সে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। এখানে কখন আসছেন? এখানে আমি সকাল 7টায় এসেছি। 7টার সময়। এখন চাওয়া পাওয়া কি আপনার? এখন আমার চাওয়া ওই আমার মানে ওর জন্য কিন্তু আমার অনেকগুলো জীবন হারাইছে, আমার স্বামী হারাইছে, আমার 2টা সন্তান হারাইছে, অথবা আমার জীবনটাও নষ্ট। তো ওই এখন আমার ক্ষতি করছে, আমি ওর সাথে এখন আমি সংসার করতে চাই, আমার এইটাই চাওয়া, তার বেশি কিছু না। পরিবার থেকে মেনে না নেয় তাই ওই তো বলছে ওর পরিবারক ওই ম্যানেজ করবে, ওই সেটা বলছে, ওটা তো মানে ওর পরিবারক তো আমি ম্যানেজ করতে পারবো না, আমি কেমনে ম্যানেজ করবো, ওর বাবা মা। সকাল থেকে ছেলের কোন গার্জিয়ান আপনার সাথে কথা বলছে? হ্যাঁ, আমি সকালে যখন আইছি, আসার পর আমি ডাইরেক্ট কিন্তু ছেলের বাড়ির মধ্যে গেছি। যাওয়ার পর ছেলের বড় ভাই বলে কে কে, আমি কিন্তু মানে কথা বলি নাই, তাই ছেলের মা মানে ওইখানে গেছে। যাওয়ার পর আমাকে বলে এই মিন্নেতুলের বউ কয়া, মানে ছেলের মামি আসিল, মামি আর ছেলের মা আমার হাত ধরে ধাক্কে আমাকে মানে বের করছে। এইখানে আনি দাঁড় করার পর আমি এইখানে দাঁড় হয়ে আছি, 2-3টে লোক জমা হওয়ার পর ছেলের নানি আসি আমাকে ধাক্কে ওই যে ওইখানে নিয়ে গেছে, ওই যে বেড়ার ওইখানে নিয়ে যা বলে এইখানে তুই কে, ওই রকম। আমি তাছাড়া আমি এমনি কথা বলি, ছেলের মানে মা আমার সাথে এমনি এমনি গার মধ্যে একটু করে হাত দেয়, দিয়ে কথা বলে। তো আমার একটাই অনুরোধ কি, আমি কিন্তু আমি একাই দোষ করিনি, ওদের ছেলেও দোষ করছে। আমার যদি মানে চাওয়া থাকে আমি ওদের ছেলেকে চাই, আমি আর কিছু চাই না, আমার এক কথায়। সকাল থেকে আপনার কি নির্যাতন হয়েছে? হ্যাঁ, মানে ওরা আমার সাথে অনেক ওই যে ওইরকম ঘাত ধাক্কে ঘর থেকে বের করে দেয়। আমার তো মানে সর্বদাই শরীর তো টেবলা আছে ওই রকম, আমি তো একটা মানুষ, আমি তো গাড়ি থেকে আইছি, আমারও তো একটা জীবন আছে। ছবিটা কি দেখি?